এখন ম্যাক্রো তো আমাদের না শুধু, সারা পৃথিবীতেই মানে উই আর গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং টাইম। সেটার ইম্প্যাক্ট বাংলাদেশ না সারা পৃথিবীর ক্যাপিটাল মার্কেটে পড়েছে। আমরা যদি ঢাকার দিকে দেখি, সেটাও আপনার ধরেন গত কয়েক মাস ধরে মানে ইটস এক্সট্রিমলি ভলাটাইল, কারণ আজকে যুদ্ধ হচ্ছে, কালকে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে। সেটার সাথেই আমরা একটা বিহেভিয়ার দেখতে পাই, একটা বিহেভিয়ারাল প্যাটার্ন আমরা কোরিলেট করতে পারছি উইথ দ্য মার্কেট অ্যান্ড দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইস্যুস। বাট আপনি এখন যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ মার্কেট কেমন যাচ্ছে, আমরা সবাই জানি যে গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ মার্কেটটা যে ধরনের মানে এক্সপেক্টেড লেভেল আমরা চেয়েছিলাম, সেখানে আমরা কাছাকাছি পৌঁছতে পারিনি। এবং কেন পৌঁছতে পারিনি এটা মোটামুটি আমরা সবাই জানি। সেটা নিয়ে ডিসকাশন করাটা হচ্ছে যে আমার মনে হয় যে সময় নষ্ট। বাট আমরা এখন কি করা উচিত, এটা যদি জিজ্ঞেস করেন, যে সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা এবং চ্যালেঞ্জিংগুলি মাথায় রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এবং প্রথমে যে প্ল্যানটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে আপনার ফ্যাসিলিটেট করা। আমাদের মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে যেটা, যে মার্কেটটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে না। এখানে বিনিয়োগকারীরা এসে স্বস্তিতে থাকতে পারছে না, মার্কেট ইন্টারমিডিয়েটস যারা তারা স্বস্তিতে থাকতে পারছে না। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার আমাদের এখানে যে মার্কেটের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জিডিপি কিছুটা শ্রিঙ্ক করেছে ফর মেনি রিজনস, কিন্তু তার চেয়ে বেশি শ্রিঙ্ক করে যাচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট। আমরা উই হ্যাভ বিন লুজিং ইনভেস্টার্স, এবং এট দ্য সেম টাইম আমরা মার্কেট ক্যাপ যদি দেখেন যে আমরা গ্র্যাজুয়ালি উই হ্যাভ বিন লুজিং। এর মধ্যেও কিছু যৌক্তিক কারণ আছে, কিছু অযৌক্তিক কারণ আছে, কিন্তু এখন এটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন আমরা যে পর্যায়ে আসছি সেটা হচ্ছে যে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ধরেন সেন্ট্রাল ব্যাংক বলেন বা যে কোনো অর্থনীতিবিদ বলেন বা আপনার বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় বলেন, সবাই কিন্তু এক বাক্যে বলছে যে ক্যাপিটাল মার্কেট ইজ দ্য রেস্কিউ অ্যান্ড ফিউচার। এখন ক্যাপিটাল মার্কেট যদি ঠিকভাবে ওনারা বা আমরা যদি এটাকে দাঁড়া করতে না পারি, ব্যাংকিং সেক্টর এখন যে অবস্থা বা ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাজ এ হোল যদি বলি, ব্যাংকিং সেক্টর অ্যান্ড নন ব্যাংকিং, সেখানে তাদেরকে এই যে উনি যেটা বললেন যে আমার প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয় টাকার যোগান লাগবে, টাকার যোগান দেওয়ার মতো অবস্থায় ব্যাংকগুলি আর নেই। খুব কম সংখ্যক ব্যাংক আছে যারা টাকার যোগানটা দিতে পারে। তো এখন পুঁজির যোগানটা কে দেবে? পুঁজির যোগানটা দেওয়ার তো ক্যাপিটাল মার্কেট ছাড়া আমার কোনো চয়েস নাই। এখন এই ক্যাপিটাল মার্কেট ইজ আওয়ার লাস্ট রিসোর্ট। আমাদেরকে এই ক্যাপিটাল মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেখানে আপনার যে পলিসিগুলি করা দরকার, আমরা তো আশা করছি যে বর্তমান সরকার মাত্র আসলেন অ্যান্ড দে আর কমিটেড টু দিস মার্কেট। ওনারা আসার আগে কমিট করে আসছে যে দে আর গোয়িং টু ওন দিস মার্কেট, এবং আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা এটা প্রতিফলন দেখতে পারবো। এবং সেটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এটাকে যদি পুঁজির যোগানদাতা করতে হয়, তাহলে পলিসি অনুযায়ী প্রথমে আসতে হবে। তারপর আমি যেটা বললাম যে আপনাকে একটু মানে ফ্যাসিলিটেট করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ফ্রি দ্য মার্কেট আপনার যদি মানে একটা চকিং সিচুয়েশন তৈরি করে রাখেন, তাহলে এই মার্কেট কোনো দিনই আগাবে না। আপনার আমাদের এখনও ধরেন মানে বেস্ট কেস সিনারিওতে আমার ভলিউম হচ্ছে 800 কোটি টাকা। So which is nothing, মানে it is an unsustainable situation for the market intermediaries. এটাকে আমাদেরকে 2000 কোটি টাকা নিয়ে যেতে হবে, এবং এটার জন্য কি কি ফ্যাসিলিটি করা দরকার? আমার নতুন শেয়ার আনা দরকার, এক্সিস্টিং শেয়ারগুলি যেগুলি আছে সেগুলিতে নজরদারি বাড়ানো দরকার, গভর্নেন্স বাড়ানো দরকার। উই নিড ফরেন ইনভেস্টমেন্ট ভেরি ব্যাডলি, কারণ এই লোকাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদেরও একটা মানে দেয়ার ইজ এ ফান্ড কনস্ট্রেন্ট। লোকাল ইনস্টিটিউশন যারা আগে ছিল, আমরা যাদেরকে বলতাম সেটা হচ্ছে ব্যাংক, বিমা বা নন ব্যাংক, সেখান থেকে পর্যাপ্ত টাকা মার্কেটে আসছে না। আপনি যদি মিউচুয়াল ফান্ডগুলির অবস্থা দেখেন, দে আর নট ইন এ গুড পজিশন টু সাপোর্ট দ্য মার্কেট। এখন তাহলে আমার উপায় কি? উপায়টা হচ্ছে যে আমাদের এই আউটসাইড দ্য আমাদের কমন প্ল্যাটফর্ম যেগুলি ছিল, যে আমাদের ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, লোকাল ইনভেস্টর, সেগুলির বাইরে যেয়ে টাকা হার্ন করান, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টমেন্টের দিকে আমাদের নজর দিতে হবে। বাট অ্যাজ এ হোল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, পিপল হ্যাভ ইন্টারেস্ট, দ্য ইনভেস্টার্স হ্যাভ ইন্টারেস্ট। এখন আমাদেরকে শুধু এই মার্কেটের সাইজটা বাড়াতে হবে। উই হ্যাভ টু ব্রিং গুড শেয়ার্স, নিউ শেয়ার্স, সাপ্লাইটা বাড়াতে হবে। যদি বাড়ানো যায় তাহলে আপনার I can see that the market has a good future. এই সময় কি সাপ্লাই বাড়ানো সম্ভব? যেখানে আমাদের সাপ্লাই ধরেন আজকে যদি আমি চেষ্টা করি বাড়ানো, সেটাও আপনার ইমপ্লিমেন্ট হতে 1 বছর লাগবে। আচ্ছা, আমরা এই কারণে বলছি যে সাপ্লাই, কারণ সাপ্লাই সাইডটা এটা ইট ইজ ভেরি টাইম কনজিউমিং এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশে আরো বেশি যায়। এখানে অনেক ব্যুরোক্রেটিক ইস্যুজ আছে, তারপরে কোম্পানিগুলি প্রিপেয়ার থাকে না। শুধু যে ব্যুরোক্রেটিক ডিলে হয় তা না, এখানে কোম্পানিগুলি প্রিপেয়ার থাকে না। তো সবগুলি মিলে আমি যেটা বললাম যে এই কারণে ফ্যাসিলিটেট করা। আপনি ধরেন রেগুলেটর, আমি স্টক এক্সচেঞ্জ, মার্কেটিং ইন্টারমিডিয়েটস, উই অল হ্যাভ টু সিট টুগেদার যে আমরা কিভাবে এটাকে এক্সপেরাইট করতে পারি, সাপ্লাই সিট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম ডিমান্ড ক্রিয়েট করতে পারি। তো এগুলি একসাথে কাজ না করলে
এটা আগানো খুব মুশকিল হবে। এবং এটাই ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সুবিধা, যেটা যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসেই এই যে ধরেন বিভিন্ন আপনার সিস্টেমের মধ্যে অনেকগুলি সাবসিস্টেম যেগুলি থাকে সবাইকে এক করতে চায়, এবং সেটাই কাজটা হচ্ছে এখন।